আজকের রেসিপি হলো কাঁঠালের মালপোয়া বা কাঁঠালের পোয়া পিঠা। আশা করি আপনারা এর আগে মালপোয়ার রেসিপি বিভিন্ন ধরনের ট্রাই করেছেন, কিন্তু একবার এইভাবে কাঁঠালের মালপোয়া বা পোয়া পিঠাটা বানিয়ে দেখুন। এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয় আর খেতেও হয় দুর্দান্ত। আর এটা এত সুন্দর ফুলকো হয় যে ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে নিমেষে। আর এটা যেমন নরম তুলতুলে হয় তেমন হয়ও খুব সুন্দর ফুলকো, আর খুব সহজে ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খায়। এইটি তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁঠাল। দেখুন আমি কাঁঠাল নিয়েছি। এবার কাঁঠাল যেটা নিয়েছি সেটার আমি ভেতরের দানাটাকে বের করে দিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে ফাঁক করে কাঁঠালের যে দানা সেই দানাটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে কাঁঠালের যে দানা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত কাঁঠালগুলোকে বেছে দানাটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সির যে ব্লেন্ডার সেই ব্লেন্ডারটাকে নিয়েছি, কাঁঠালগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটার একটা আমি ফাইন পেস্ট তৈরি করে দিচ্ছি। দেখুন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, এবার এটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখুন আমি চাল নিয়েছি, চালটাকে আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম। কাঁঠালের পেস্টটাকে বের করে নিয়েছি, দিয়ে ওই ব্লেন্ডারে আমি চালটাকে দিচ্ছি। দিয়ে চালটাকেও আমি খুব ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি কাঁঠালের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁঠালের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে আমি বেটে রাখা চালের পেস্টটাও দিচ্ছি, দিয়ে সেটাকেও আমি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এবার ওই ব্লেন্ডারটাই ধুয়ে আমি জল এতে দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে ভালোভাবে ফাইনলি ছেঁকে নিচ্ছি। আপনারা এই কাঁঠালের সিজনে অবশ্যই একবার এই কাঁঠালের পোয়া পিঠা বা কাঁঠালের মালপোয়াটা বানিয়ে দেখুন। এটি দুর্দান্ত টেস্টি হয় আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার এই যে শক্ত অংশ এটাকে আমি বাদ দিয়ে দেব। এবার ছেঁকে রাখা পেস্টে আমি দিয়ে দেবো 2 চামচ সুজি, সাথে আমি দিয়ে দেবো ময়দা। আমি ময়দাও 2 চামচ দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর মিষ্টির জন্য দিয়ে দেবো আমি চিনি। আমি এখানে ছোট বাটির 1.5 বাটি চিনি ব্যবহার করেছি। দিয়ে এবার মিক্সারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি এটা মিক্সারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। সাথে আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মৌরি দিয়ে মৌরিটাকেও এর সাথে মিশিয়ে দেবো। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি, সেই চিনি আর সুজিটা ফলার জন্য আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 10-15 মিনিট পরে আমি গ্যাসে কড়া নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হোক। এদিকে 10-15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে এসছে। আমার ব্যাটারটা একটু পাতলা মনে হয়েছে, তাই আমি এতে 1 চামচ ময়দা আরও দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় ব্যাটার একটু পাতলা, তাহলে আপনারা এই সময় ময়দা সুজি যে কোনো কিছু দিয়ে ব্যাটারটাকে ফিক্স করে নেবেন। ব্যাটারটার ঘনত্ব ঠিক পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না, ঠিক এই রকম ঘনত্বে আসবে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি ছোট চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারও রেডি আর তেলও রেডি। এবার আমি একটা যে হাতা হয় ডাবু মতন, সেই হাতাতে 1 ডাবু নিয়ে কড়াই দিয়ে দিলাম। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে।
পিঠেটা দেখুন ধীরে ধীরে ফুলে ফুলে ওপরে ভেসে আসবে। একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে দুদিকটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন কাঁঠালের মালপোয়াগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দুপাশটা লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝারিয়ে নিয়ে এটাকে আমি তুলে সাইডে রেখে দেব। দেখুন কত সুন্দর ফুলকো কাঁঠালের মালপোয়া তৈরি হয়েছে। যাদের বাড়িতে ওই রকম ডাবুযুক্ত হাতা থাকবে না তারা এই রকম ভাবে বাটির সাহায্যেও দিতে পারেন। এক জায়গায় দেবেন, দেখবেন মালপোয়াটা ধীরে ধীরে ফুলে তেলের উপরে উঠে আসছে। যখন তেলের উপরে উঠে আসবে এবং নিচের দিক থেকে দেখবেন গাটা লাল হতে শুরু করেছে, তখন উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নেবেন। দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের কাঁঠালের মালপোয়া। আপনারা একবার অবশ্যই এই রেসিপিটি ফলো করে কাঁঠালের মালপোয়া বা পোহা পিঠাটা বানান। এটা খুব সুন্দর নরম হয় আর খেতেও তেমন টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।